দেখতেই পাচ্ছ সকাল সকাল সব জিনিস বের করিয়ে এই যে এদিকে সব কিছু বের করানো পুরো পরিষ্কার খালি করে দিয়েছি। দেখতেই পাচ্ছ যে এখানটা পুরোটা তেলটা ইয়ে হয়ে গেছে। তো এখন চলছে, চলো পরিষ্কারটা করা যাক। তারপরে এখন তোমার বাজছে 10টা, এই সবে মানে ঝাড়াঝাড়িটা হয়ে যাক, তারপর মুছবো, জিনিসগুলো সব সেট করে ঢুকাবো। তো যত বেলাই হোক, তারপর রান্না করতে হবে জলদি করে। চলো বেশি না বকবক করে কাজটা সারি, দেখতে থাকো। তো গুছানো হয়ে গেছে, গুছিয়ে দিয়েছি। আর আমাদের যে পুরোনো ফিল্টারটা ছিল ওইটার ভিতরে সব জিনিসগুলো রাখলাম এই যে এইভাবে। তো চলো এবারে মুছামুছি করি, অনেক চারদিকে ধুলা হয়েছে। তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এবারে 11টা বেজে গেল, ভাত বসাবো। তো আজকে এমনিতেই আমারও শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো জলদি করে রান্নাটা বসাই। আর আমাদের কালকে রাত্রেবেলা হঠাৎ করে কুলারটা বন্ধ হয়ে গেছিলো, তো মলয় গেল একটু কুলারটা ঠিক করতে। তো এই যে কুলারের জায়গাটাও পরিষ্কার করলাম, পরিষ্কার মুছামুছি সব কমপ্লিট। এবার ঝটপট রান্নাটা করি। আজকে তোমার ভেন্ডিতে ঝিঙাতে একটু বড়া দিয়ে তরকারি করবো আর ভাত। আর সত্যি বলছি গরমে আর কিচ্ছু খেতে মন যাচ্ছে না, মানে কি আর করা যায়। তো চলো রান্নাটা বসাই। তার আগে একটু বসে জল খাই একটুকু, তারপরে রান্নাটা চাপাবো, মানে ক্লান্ত লাগছে একটুকু। তো চলো দেখতে থাকো। একটা পার্সেল এসছে, তো চলো চট করে ওটা নিয়ে আসি নিচের থেকে। আর কি পার্সেল সেটা মলয় এলে পরে দেখাবে, কারণ অনেক দিন থেকে ওটার জন্য আমাকে মানে জাস্ট ইয়ে করছে। তো চলো ঝট করে নিয়ে। তো এদিকে জুতা পরে আমি নাচতে নাচতে একদম পার্সেল আনার আনন্দে ছুটতে ছুটতে এক প্রকার গেলাম। তো ছেলেটা অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরেই। তো এই যে এলো, আমায় দিল, তো আমি আবার নিয়ে নিলাম ছুটতে ছুটতে আবার রুমের দিকে। তো চলো রুমে যেয়ে দেখাচ্ছি। आप लोगों को देख के মানে হিন্দি কেন বলছি, মানে দেখে তো বুঝতেই পারছো যে এটা আর কি কি বটে জিনিসটা। কিন্তু এখন খুলছি না, মলাই এলে পরে খুলবে, কারণ ও বেশি এটা খোলার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে আছে যে কবকে আসবে জিনিসটা, আর কবকে আমি ওকে করে খাওয়াবো। তো চলো এতটা তো বলেই দিলাম, শোনাচ্ছে অনেক কিছু, এত বড় ভারী, বেশ ভারীও আছে কিন্তু। তো চলো মলাই এলে পরে খুলবো, আর এখন রেখে দিই, এখন চট করে রান্নাটা। ভিডিও করছি দেখো না, এই তো মলয় বাবু বসে গেছে খুলতে। বানানো হবে, এটাতে লেখা ছিল যে ইয়ে মনে পড়ছে না কি, বাট ওটা থালার মতন সিস্টেম। আর এই যে বাবু সেটিং করছে। তো মলের কতটা খুশি, মানে আমাকে ঘাটাবে সকালবেলায়, মানে এখন বলছে এইটাই ব্রেকফাস্ট হবে গরমে। তো এটা এরকম একটু বেরিয়েছে, এটা কি করব দেখি, চেঞ্জ করব কি করব না, কি এটা চেঞ্জ করতে হবে। কিন্তু এটা তো বাকি প্লেটগুলো খুব সুন্দর আছে, কিন্তু ওইটাই একটু অন্যরকম। দেখো না ঠুকে সেট করে নয়, এটারও এরকম আছে একটু, ওই দেখো। আগে সবগুলো লাগাও না, তারপর দেখছি। তো ইডলি মেকার তো চলে এসছে, তো সেটাই তোমাদেরকে বললাম যে মলয় এলে পরে মলয় খুলে দেখাবে। তো বাবু যা বলা তাই কাজ খুললো, দেখছে। এবার ফিটিংটা একটু করা যাক, তো কালকের থেকে বানাতে হবে। তার বক্তব্য যে আরেকটা তো তোমার কাছে এটা তো লাগানো আছে, এইটা
এটার ভিতরে কাগজ দেয়নি কোনো? তো আমাদের তো জিনিসটা ভালোই লেগেছে। তো চলো আগে দেখি এটা ঠিকঠাক ফিটিংটা করে যাক, তারপরে আর তোমাদেরও যদি মলের মতন কেউ পাগলামি করে থাকো ইডলি খাওয়ার জন্য, তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই। তো নিতে পারো। কত দাম নিয়েছে? 580 টাকা। ও দেখি ওইটা দাও, নাটটা দাও। তো চলো ফিটিংটা করি, তারপর দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, তারপর দেখলে যে ইডলি স্ট্যান্ডটা এসেছিলো। তো ইডলি স্ট্যান্ড আসার সঙ্গে সঙ্গে ফরমান জারি যে কালকে ইডলি খাবোই। তো সত্যি কথা বলতে আমি ইডলি মূলেই কিছু বানাতে টাটাতে জানি না, আর সত্যি কথা বলতে কোনোদিন আমার মাও বানায়নি। তো চলো ইডলি সাম্বার বানিয়ে চেষ্টা করে দেখি কেমন কি হয় না হয়। তো চলো আগে রাত্রেবেলা আজকে পুরো বাটারটা বানিয়ে রাখতে হবে। তো চলো প্রিপারেশন করি, দেখতে থাকো। ঝামেলা, ফোনটা তো রয়ে যা বাবা। এটারই বাকি। তো আই থিঙ্ক এই কাপটারই মেজারমেন্ট করবো। তো এই যে চাল, বিড়ি কলাই আর মেথি সব নিয়ে নিয়েছি। এটা এখন ধুয়ে পরে ভিজতে দিয়ে দিই, তারপরে একটুখানি শুবো। তো এটা একবারে রাত্রেবেলায় মিনিমাম, যেটা আমি আর কি ইউটিউবে সার্চ করে দেখলাম, যে চালটা মিনিমাম তোমার 5 থেকে 6 ঘন্টা, আর বিড়ি কলাইটা ওই 4 ঘন্টার মতন। তো এখন তোমার বাচ্চা 3টের থেকে হিসাব করো। তো যখন হবে তখন ইয়ে করে নেবো। তো চলো এখন ভালো করে ধুয়ে নিই, তারপরে ভিজতে দিই। খাবে মানে খাবে, আমার করতে হবে, করতে হবে। কিন্তু আসলে কি বলতো, আমার একটু ভয় ভয় করে, কারণ প্রথম না বানালে হয়তো কোনোদিন বানাতে পারবো না। তো তার জন্য যখন তার সব কিছু কিনে রেডি ইয়ে করে দিয়েছে, এনেও দিয়েছে সব বলা মাত্র, তো করবো, ওরও ইচ্ছা আছে আর আমিও একবার ট্রাই করে দেখি। এমনি তো ইডলি টিডলি এসব খাওয়াটা ভালো, তো যদি বানাতে পারি সেরকম। আর 1-2টি চিড়াও দিতে হবে, তো চিড়াটা পরে ভেজাবো, ওই মিনিমাম 1 ঘন্টা আগে। এখন ভেজাবো না চিড়াটা। চলো ভালো করে ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই যে পুরো ধুয়ে ভিজতে দিয়ে দিয়েছি, ভিজুক এখন 8টা-9টা পর্যন্ত, তারপরে হবে। দেখা যাক কি করতে পারি, আদৌ পারি না পারি।
আর এই যে মেথি কলাইটাও ভিজতে দিয়ে দিয়েছি। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে তো করব। তো কতটা কি ঠিকঠাকভাবে করতে পারি সেটা তো কালকে সকালবেলা বুঝতে পারবো। তো এখন আপাতত বাটারটা বানানোর জন্য প্রিপারেশন তো করে নিয়েছি, তারপর দেখা যাক। চলো টাটা, একটুখানি শুই, তারপরে সন্ধ্যাবেলায় দেখাচ্ছে। তো যেটা ভিজিয়ে রেখেছি, তো রুটিটা করে নিচ্ছি, কারণ এগুলো বাটাবাটি করতে একটু দেরি হবে। তো আজকে দুধ রুটি আলু একটু ভাজবো, ব্যাস, আর কিচ্ছু করবো না, একদম হালকা। তো সব কিছু একদম ভালোভাবে, এই যে চিড়া ইয়ে সব কিছু ভালোভাবে ভিজে গেছে। তো 8টা বাজুক, 8টা সাড়ে 8টার সময় এগুলো বেটে নেবো। তো চলো তোমাদেরকে বাটার টাইমে দেখাচ্ছি। তো চটপট রুটিটা হয়ে যাক, তারপরে। এতক্ষণে দেখছে ফাটাটা, সেই একই দাম দিয়ে এনেছো। তো তুমি যে ডাল আনতে গেলে, এই যে ফুচকা এনেছে, আর এইখানে ডিম, কটা ডিম এনেছে? মলাই এখন অনেক কাজের হয়ে গেছে, সবসময় এইগুলো। সাদাটা নিয়েছো? মলাই এটা মুগ ডাল না, গোটাটা নিতে হতো। গোটাটা এটাই করে ইডলি জিজ্ঞাসা করলাম। অড়ট মানে ইয়ে কি বলে, বিড়ি ডাল বললাম না? তুমি কি বলেছো যে পরে? ফাটিয়ে গেছে মনে হচ্ছে রাস্তায়। থাক, প্লাস্টিকে বেঁধে রেখে দাও, কালকে ভেজে দেবো। দাঁড়াও এটা খুলে দেখি। এটার গোটাটা আনবে, এরকম ভাঙাটা এনেছো, এটা তোমার ওইটা গোটাটাই বেশি স্বাদ, তুমি বুঝো নি? তুমি মুখে বলেছো সেটাই আমি এনেছি। এনেছি। তো এই যে বিউলির ডাল, মানে বিড়ি কলাইয়ের ডাল আনতে বলেছিলাম, গোটাটা ছাড়ানোটা, কিন্তু ভাঙাটা নিয়ে এসছে। এই যে ঠিক আছে। তো রুটি টুটি করা একদম কমপ্লিট, আর মলয় যেহেতু ফুচকা নিয়ে এসেছিলো, তো ফুচকা খাওয়া কমপ্লিট। তো এবারে মোটামুটি এক প্রকার যুদ্ধ করতে নেমেই পড়েছি। তো এইগুলো সব কিছু একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছিলাম আগেই। তো চলো জলদি করে বাটারটা বানাই, তারপরে দেখাচ্ছি। তো অনেকখানি বাটার মানে হয়ে গেছে। তো এর নেক্সট টাইম যখন করব অনেকটা কম করার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছ, খুব মিহিভাবেও নয় আর খুব পাতলাও হবে না। তো এরকম কোয়ান্টিটিতে একটা হবে, জাস্ট হাতে যেরকম দুপাশে লেগে যায় সেই রকম। তো এটা এখন ঢাকা দিয়ে একদম খুব যত্ন করে এটা এখন রেখে দিতে হবে ওভারনাইট, পুরো রাতের জন্য। তো এই যে একটা তোয়ালা দিয়ে একদম ঝেঁকে ঝুপে রেখে দিয়েছি। তো কালকে সকালবেলায় দেখাচ্ছি কেমন করে ধোসা হচ্ছে।